উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিন কিরাম ও মুরব্বিয়ান আযম ও বিরাদরান ইসলাম রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র মাহে মুহররম শরীফের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, কিছুক্ষণ ইবাদত বন্দেগী করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। গত জুমার আগের জুমায় সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা এবং সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করা এই বিষয়ে আলোকপাত করেছিলাম। গত জুমায় মৌলানা জয়নুল আবেদিন সাহেব আহলে বাইতে রসুলের ভালোবাসা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন। সেই ধারাবাহিকতায় আজকেও আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার প্রতি উম্মতের ভালোবাসা, আহলে বাইতের প্রতি শ্রদ্ধা পোষণ করা, তাজিম করা, নিজের জানমাল থেকে তাদেরকে বেশি ভালোবাসা, এটা ইমানের একটা অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হাদিস শরীফে বিভিন্নভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্পর্কে, হযরত ফাতেমাত জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজাইল সম্পর্কে, হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ফজাইল সম্পর্কে, তাদেরকে ভালোবাসার প্রতি উম্মতকে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন এবং উম্মতের উপর আবশ্যক করে দিয়েছেন। শুধু তাই নয়, এমনকি পবিত্র কোরআনেও আল্লাহ তাবারক তাআলা আমার নবীকে দিয়ে বলাইয়েছেন যে কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াত দ্বারাও রাসূলুল্লাহকে আল্লাহ বললেন, এ নবী আপনি বলুন যে আমি ইসলাম প্রচার করতে গিয়ে যা কষ্টবোধ করেছি, যা ধরনের অপদস্থ হয়েছি, লাঞ্ছিত হয়েছি, আহত হয়েছি, আঘাতপ্রাপ্ত হয়েছি, আমি তোমাদের কাছ থেকে এগুলোর বিনিময় চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমি চাই যে আমার নিকটতম যারা আত্মীয়, আমার নিকটতম যারা পরিবার পরিজন, তাদের প্রতি তোমাদের ভালোবাসাটা আমি কামনা করি। তাহলে এই আয়াত দ্বারায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ দ্বারায় আহলে বাইতের প্রতি ভালোবাসা পোষণ করা উম্মতের উপর আবশ্যক। এ প্রসঙ্গে হাদিস শরীফের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আবদুন, কোন বান্দা প্রকৃত কামেল মুমিন হতে পারবে না। লা ইউমিনু আবদুন, কোন বান্দা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি, যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার প্রাণের চেয়েও বেশি প্রিয় হব না। কারণ আর এক হাদিসের মধ্যে রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটা বুখারী শরীফের হাদিস। কোনো ব্যক্তি অতক্ষণ মুমিন হবে না যতক্ষণ না তার নিকট তার পিতামাতা, তার সন্তান, তার অন্যান্য প্রিয় বস্তু থেকে, সমগ্র মানুষ জাতি থেকে যতক্ষণ পর্যন্ত আমার মহব্বত তার মধ্যে বেশি হবে না, ততক্ষণ সে কামেল মুমিন হতে পারবে না। এটা বুখারী শরীফের হাদিস। আর এখানে বলছেন, লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি। নফস মানে প্রাণ।
ব্যক্তি নিজের প্রাণের চেয়েও যতক্ষণ না রাসূলুল্লাহকে ভালোবাসবেন ততক্ষণ পর্যন্ত সে বান্দা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ওয়া তাকুনু ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতিহি, এবং অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যে ব্যক্তি তার পরিবারের চেয়ে আমার পরিবারকে বেশি ভালোবাসবে না। আমাদের মকসদ হলো এটাই, যে ব্যক্তি তার পরিবারের চেয়ে আমি রাসূলুল্লাহর পরিবারকে বেশি মহব্বত করবে না, সে কামেল মুমিন হতে পারবে না। ওয়া ইয়াকুনু আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি, তার আহলায়াল থেকে, তার স্ত্রী পুত্র থেকে আমার স্ত্রী পুত্র যদি তার মধ্যে বেশি ভালোবাসা না থাকে তাহলে সেও কামেল মুমিন হতে পারবে না। ওয়া তাকুনু জাতি আহাব্বা ইলাইহি মিন জাতিহি, সে নিজের সত্তার চেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত সে কামেল মুমিন হতে পারবে না। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় প্রত্যেক বান্দাকে রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, নিজের শরীর থেকে, নিজের প্রাণ থেকে, এমনকি নিজের পরিবারবর্গ থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে রাসূলুল্লাহকে এবং রাসূলুল্লাহর পরিবারবর্গকে। তাহলে সে কামেল মুমিন হতে পারবে। তাহলে এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলকে, মানে আহলে বাইতকে, রাসূলুল্লাহর পরিবারকে ভালোবাসা কামেল ঈমানের আলামত। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য শর্ত হলো রাসূলুল্লাহকেও ভালোবাসতে হবে এবং রাসূলুল্লাহর পরিবারবর্গ আহলে বাইতকেও নিজের পরিবারবর্গের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এখন আসুন এই হাদিসের উপর আমরা দেখি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করেছিলেন কিরকম। বুখারী শরীফের হাদিস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ওয়াল্লাযী নফসি বিয়াদিহি, ওই খোদার শপথ, ওই জাতের, ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, মানে আল্লাহ, আমার প্রাণের মালিক তো আল্লাহ, সে আল্লাহর কসম করে আমি বলতেছি, লাকারাবাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া আন আসিলা করাবাতি, আমি আল্লাহর কসম করে বলতেছি রাসূলুল্লাহর করাবতদার, রাসূলুল্লাহর নিকটতম ব্যক্তিবর্গ, রাসূলুল্লাহর আপনজন, আমার পরিবারের আপনজনের চেয়েও আমার কাছে বেশি প্রিয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা তিনি এমনি বলেন নাই, আল্লাহর কসম করে বলেছেন। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, যা আমার পরিবারবর্গর চেয়ে আমার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের মহব্বত, ভালোবাসা আমার কাছে বেশি। তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার দ্বারাই প্রমাণ করেছেন আমার আপনজনের চেয়ে, আমার পরিবার পরিজন চেয়ে, আমার আহলে বাইতের চেয়ে রাসূলুল্লাহর আহলে বাইতের প্রতি আমার ভালোবাসা বেশি। এইটা তিনি খোদার কসম করে বলেছিলেন। এক যুদ্ধের মধ্যে, বদর যুদ্ধের মধ্যে সিদ্দিক আকবরের এক সন্তান কাফেরের পক্ষ হয়ে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল। সে সন্তান যখন পরে মুসলমান হলো তখন আব্বাকে বলল, আব্বা, বদর যুদ্ধের মধ্যে আমি আপনাকে কয়েকবার আমি হাতের নাগালে পেয়েছিলাম, তরবারির নিচে পেয়েছিলাম, কিন্তু বাবা বলে আপনাকে হত্যা করিনি, আপনার উপর তরবারি চালনা করিনি বাবা বলে। তো সিদ্দিক আকবর বললেন, তুমি বাবা বলে আমাকে সুযোগ পেয়েও আমাকে হত্যা করো নাই,
শুনে রাখো, আমি যদি তোমাকে আমার হাতের নাগালে পেতাম, আমি তোমাকে ছাড় দিতাম না, সন্তান হিসেবে তোমাকে আমি দয়া করতাম না, ক্ষমা করতাম না, আমি তোমাকে অবশ্যই হত্যা করতাম, কারণ তুমি আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছো। তাহলে নবীর মহব্বত নিজের প্রাণ প্রিয় সন্তানের মহব্বতের চেয়েও বেশি। যে আমার নবীর বিরুদ্ধে তুমি যুদ্ধ করতে এসেছো, আমি যদি তোমাকে হাতের নাগালে পাইতাম, আমি তোমাকে ক্ষমা করতাম না, তোমাকে হত্যা করতাম। তাহলে এই হাদিস দ্বারাই প্রমাণিত হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে এবং রাসূলুল্লাহর পরিবার পরিজনকে নিজের জান, প্রাণ, মাল, দৌলত সব কিছু থেকে সিদ্দিক আকবর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসেন। সেই কারণে তিনি সিদ্দিক আকবর হয়েছিলেন, রসুলের খলিফা হয়েছিলেন, আফজালুল বশর বাদাল আম্বিয়া হয়েছেন, নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী হয়েছেন রসুলুল্লাহর প্রতি ভালোবাসা এবং রসুলুল্লাহর পরিবারের প্রতি ভালোবাসার কারণে। এখন আসুন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা ঘটনা আছে, দুইটা না কয়েকটা ঘটনা আছে। একটা হলো মদায়েন, হযরত ওমরের আমলে যখন মদায়েন শহরটা বিজয় হলো, তখন ওমর যখন খলিফা ছিলেন, ওনার দরবারে অনেক গনিমতের মাল, যুদ্ধলব্ধ মাল, যুদ্ধের মধ্যে মুসলমানেরা যে মাল অর্জন করে এগুলিকে গনিমত বলা হয়, গনিমতের মাল। তো ওই গনিমতের মাল এসেছে, সেখানে রাসূলুল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন যে ২৫০০ দিরহাম, হযরত ইবনে ওমরকে দিলেন ২০০০ দিরহাম, কোন কোন রাওয়ায়াতে ৩৫০০ আর ৩০০০, মোটামুটি হযরত ওসামাকে আপনার ৫০০ দিরহাম বেশি দিয়েছিলেন। তো আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আব্বাকে, আব্বা, যে আমি যখন জিহাদ করছিলাম তখন তো ওসামা ছোট ছিল, কোনো দিকে সে আমার অগ্রগামী নয়, তা আপনি তাকে বেশি দিলেন, আমাকে কম দিলেন, এর কারণ কি? হযরত ওমর জবাব দিয়েছিলেন, ওয়াকানা কানা লিআন্না যাইদান কানা আহাব্বা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আবিকা। এ আব্দুল্লাহ বিন ওমর, রাসূলুল্লাহর কাছে ওসামার পিতা যায়েদ তোমার পিতা ওমরের চেয়ে বেশি প্রিয় ছিল। মানে রাসূলুল্লাহর কাছে এই ওসামার পিতা যায়েদ তোমার পিতা মানে আমার চেয়ে বেশি প্রিয় ছিল। ওয়াকানা ওসামা আহাব্বা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনকা, আর ওসামাও রাসূলুল্লাহর কাছে তোমার চেয়ে বেশি প্রিয় ছিল। এই কারণে ফাআসারতু হিব্বা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিব্বি, আমি রাসূলুল্লাহর মহব্বতকে আমার মহব্বতের উপর প্রাধান্য দিলাম। বরকত বলুন সুবহানাল্লাহ। মানে আমি যদিও বা তোমাকে ভালোবাসি, তুমি আমার ছেলে হিসেবে, কিন্তু রাসূলুল্লাহ তোমার চেয়ে ওসামাকে বেশি ভালোবাসত, তোমার বাবার চেয়ে ওসামার বাবাকে বেশি ভালোবাসত। তা আমি আমার ভালোবাসার উপর রাসূলুল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছি। মানে তোমার চেয়ে ওসামাকে আমি ৫০০ দিরহাম বেশি দিয়েছি, যেহেতু রাসূলুল্লাহ তোমার চেয়ে ওসামাকে বেশি ভালোবাসত। তাহলে দেখা যায় এখানেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানের চেয়ে ওসামাকে বেশি প্রাধান্য দিয়েছিলেন, কারণ রাসূলুল্লাহ ওসামাকে বেশি ভালোবাসতেন। আরেক হাদিসের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা কেরামের জন্য একটা
ভাতা নির্ধারণ করেছিলেন সম্মানী সাহাবায়ে কেরামের জন্য। সেখানে হযরত আব্দুল্লাহ বিন ওমরের জন্য করলেন 3000, আর ইমাম হাসান হুসাইনের জন্য করলেন 3500 করে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আব্বা আপনি এদেরকে দিলেন 3500, আমাকে দিলেন 3000। আমি যখন রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করছিলাম তখন হাসান হুসাইন তখনও শিশু ছিল, তো আপনি বয়স্ক, আমি বেশি, তো আমাকে প্রাধান্য না দিয়ে আপনি এদেরকে কেন প্রাধান্য দিলেন? তখন আমার নবী বললেন, হেই আব্দুল্লাহ শুনো, তোমার বাবার চেয়ে এদের বাবা উত্তম, এদের বাবা হযরত আলী। তোমার নানার চেয়ে এদের নানা উত্তম, এদের নানা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাদের মায়ের চেয়ে এদের মা উত্তম, এদের মা হলো হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমার নানির চেয়ে এদের নানি উত্তম, এদের নানি হলো হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমার চাচার চেয়ে এদের চাচা উত্তম। এভাবে অনেক কথা বলার পরে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগে তুমি এদের মতো ফজিলত অর্জন করো, তারপরে তাদের সমান ভাতা দাবি করিও। অর্থাৎ সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানের চেয়ে রাসূলুল্লাহর দুই দহিত্রকে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাধান্য দিয়েছেন নিজের প্রাণপ্রিয় পুত্রের উপরে। কারণ রাসূলুল্লাহ এদেরকে বেশি ভালোবাসতেন, রাসূলুল্লাহর ভালোবাসাকেই নিজের ভালোবাসার উপর প্রাধান্য দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই। তিনি ছিলেন রাসূলের চাচা, আপন চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আপন চাচা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এ আব্বাস আপনি তাড়াতাড়ি মুসলমান হয়ে যান, কারণ আপনার মুসলমান হওয়াটা আমার পিতামাতা মুসলমান হওয়ার চেয়েও আমার কাছে বেশি প্রিয়। আপনার ঈমান আনাটা আমার কাছে আমার বাবার ঈমান আনার চেয়ে বেশি প্রিয়, কারণ আমার বাবার চেয়ে আপনাকে আমার রাসূলুল্লাহ বেশি ভালোবাসেন চাচা হিসেবে। কারণ আমার রাসূল বলছেন যে চাচা হলো বমঞ্জলায় বাপ, চাচা হলো বাবার স্থানে। সুতরাং আপনি ইসলাম গ্রহণ করাটা আমার কাছে এত বেশি প্রিয় যে আমার বাবার ইসলামের চেয়ে বেশি, কারণ আপনার ইসলাম গ্রহণ করাটা রসুলের কাছে বেশি প্রিয়। ওই রসুলের কাছে বেশি প্রিয় হওয়ার কারণে আমার কাছেও বেশি প্রিয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তরকারির মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো কদু, লাউ। লাউ বলে এর কারণ কি? কারণ হলো বলে আমি একবার রাসূলুল্লাহর সাথে খেতে বসলাম, সেখানে লাউয়ের সাথে অন্য তরকারি মিশ্রণ করে রান্না করে আনা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউয়ের বাটিটা নিয়ে ওখান থেকে খুঁজে 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 লাউগুলো নিচ্ছিলেন, খদু নিচ্ছিলেন, খদু। তার মানে নবীর কাছে খদু প্রিয় ছিল খাবারের মধ্যে, তরকারির মধ্যে। সেই দিন থেকেও আমার কাছে খদু সবচেয়ে প্রিয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহর যেটা প্রিয় আমাদের কাছেও সেটা প্রিয়, কারণ আমরা রসুলকে ভালোবাসি। আর রসুল যাদেরকে ভালোবাসে সেটাও আমাদেরকে ভালোবাসতে হবে। এটা হলো ভালোবাসার দাবি, এটা হলো ভালোবাসার চাহিদা, যে আমি যাকে ভালোবাসবো সে যেগুলো যেগুলো ভালোবাসবে সেগুলোকেও আমাকে ভালোবাসতে হবে, না হলে প্রকৃত ভালোবাসা অর্জিত হবে না। এভাবে অনেক সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত আছে যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার পরিজনকে নিজের জান মালের উপর বেশি প্রাধান্য দিতেন ভালোবাসার ক্ষেত্রে। আর এক হাদিসের মধ্যে রয়েছে মারিফাতু আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারাআতুম মিনান নার। রাসূলুল্লাহর পরিজনকে চিনা জানা, তাদেরকে ভালোবাসা, এটা জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি। বারাআতুম মিনান নার, মারিফাতু আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে জানা চেনা ভালোবাসা, এটা বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি। ওয়া হুব্বু আলে মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে ভালোবাসা জাওয়াজুন আলা সিরাত, ফুলসিরাতের জন্য পাসপোর্ট স্বরূপ। পাসপোর্ট, জাওয়াজ মানে অনুমতিপত্র। পাসপোর্ট থাকলে যেমন এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায়, আলে রসুলের ভালোবাসা থাকলে ফুলসিরাত সহজে পার হওয়া যায়। ফুলসিরাতের উপর যখন আহলে বাইতের মহব্বতের পাসপোর্ট থাকবে, ডকুমেন্ট থাকবে, তখন আপনি অনায়াসেই খুব দ্রুত ফুলসিরাত পার হয়ে যেতে পারবেন। কারণ আহলে বাইতের প্রতি মহব্বত, এটা ফুলসিরাত পার হওয়ার টিকিট, এটা ফুলসিরাত পার হওয়ার এই পাসপোর্ট, অনুমতিপত্র। ওয়াল ওয়ালায়াতু লিআলে মুহাম্মাদিন আমানু মিনাল আযাব, এবং আহলে বাইতের প্রতি ভালোবাসা পোষণ করা, এটা আযাব থেকে নিরাপদ থাকার গ্যারান্টি। তাহলে দেখা যায় আহলে বাইতকে ভালোবাসা একজন ব্যক্তির জন্য কতটুকু প্রয়োজন। এই হাদিসটা কাজী আইয়াস রহমতুল্লাহ আলাইহি শাফা শরীফের মধ্যে বর্ণনা করেছেন। আবার এখানে একটা কথা আছে, আমাদেরকে এটা গত জুমায় আমাদের জয়নাল আবদিন সাহেব বলেছেন, আমিও বারবার বলি, সিরাতুল মুস্তাকিম হলো আমাদের নুরুল আনোয়ার একটা কিতাব আছে, এটা আলিম এবং ফাজিল ক্লাসে পড়ানো হয়, সরকারি মাদ্রাসাও পড়ানো হয়, বেসরকারি মাদ্রাসায়ও পড়ানো হয়। নুরুল আনোয়ার উসুল ফিকহের একটা কিতাব, সেখানে সিরাতুল মুস্তাকিমের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে, সিরাতুল মুস্তাকিম হলো ওই সঠিক রাস্তা, সোজা সহজ সরল রাস্তা, যেটা বাইনাল এফরাত ওয়া তাফরিদ, যেখানে এফরাত থাকবে না, সীমালঙ্ঘন থাকবে না, এবং সীমের চেয়ে কমও থাকবে না। বাইনাল উমুরে আওসাতুহা, মধ্যমপন্থী হলো উত্তম পন্থা। মধ্যম পন্থাকে বলা হয় সিরাতুল মুস্তাকিম। অতি মহব্বতও ভালো নয়, আবার অতি আকলও ভালো নয়। বাইনাল আকলে ওয়াল মহব্বত, আকল এবং মহব্বতের মাঝখানে থাকতে হবে, আকল এবং ভালোবাসার মাঝখানে থাকতে হবে। সিরাতুল মুস্তাকিম হলো এটাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে গিয়ে কেউ অতিরঞ্জন করে ফেলেছে, আবার কেউ ওনার সাথে বিদ্বেষ পোষণ করতে গিয়ে সীমালঙ্ঘন করে ফেলেছে। এ ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেও বলেছিলেন যে ক্বালা আলীজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউহিব্বুনি কওমুন, একটা কওম আমাকে বেশি মহব্বত করবে, হাত্তা ইয়াদখুলুন নার, বেশি মহব্বত করতে গিয়ে তারা জাহান্নামে যাবে। তো বলুন এটা কারা? এখন দেখুন আলীকে অতি মহব্বত কারা করে। আমরা দেখেছি শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতি মহব্বত করে। তারা সিদ্দিক আকবরকেও মানে না, ওমর ফারুককেও মানে না, উসমান গনিকেও মানে না, কোনো সাহাবীকে মানে না, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মানে না, শুধু মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি ভালোবাসতে গিয়ে অন্যান্য সাহাবীদেরকে গালি দিয়েছে। এমনকি তারা বলেছে যে আলী এবং রাসূলুল্লাহ ছিলেন একই ধরনের। জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে, ওহী নিয়ে এসেছিল আলীকে দেওয়ার জন্য,
বুলেট ক্রমে মোহাম্মদকে দিয়ে ফেলেছে, নাউজুবিল্লাহ বলেন। শিয়াদের মধ্যে অনেক ফেরকা আছে, এক ফেরকার নাম হলো ফেরকায়ে গোরাবিয়া। এরা বলে যে রসুলুল্লাহ আর আলীর মধ্যে এমন সাদৃশ্য যেমন দুইটি কাকের মধ্যে সাদৃশ্য। দুইটি কাক, খাউয়া দুইটি কাককে যেমন একটা থেকে একটা আলাদা করা যায় না, দুটোটা দেখতে একই রকম। দুইটা কাক যদি আপনি দেখেন, আবার ডান পাশেরটা বাম পাশে, বাম পাশেরটা ডান পাশে আসলে আপনি বুঝতে পারবেন না কোনটা ডানে ছিল কোনটা বামে ছিল। কাক দুইটাকে দেখতে একই রকম। এই ফেরকায়ে গোরাবিয়ে, গোরাম মানে খাউয়া কাক, এদের এই ফেরকার নামও হলো ফেরকায়ে গোরাবিয়ে। ওই কাক ফেরকারা বলে যে রসুলুল্লাহ আর আলীর মধ্যে দুই কাকের মতো সাদৃশ্য ছিল, এই কারণে জিবরাইল বুলক ক্রমে আলীকে না দিয়ে মোহাম্মদকে দিয়ে ফেলেছে ওহী। কত বড় মারাত্মক কথা দেখেন তো। মানে আলীকে মহব্বত করতে গিয়ে নবীকে পর্যন্ত তারা বাদ দিয়েছে। এদের মাহফিলের মধ্যে নবীর স্লোগান নাই, খালি আলীর স্লোগান, ইয়া আলী ইয়া আলী ইয়া আলী, শুধু আলী আলী আলী। নবীর স্লোগান পর্যন্ত ওখানে নাই, শুধু আলীর স্লোগান। এটা আলী রাদিয়াল্লাহু নিজে বলে গিয়েছেন, বলেছেন লা ইউহিব্বুনি কওমুন হাত্তা ইয়াদখুলুন নার, এক কওম আমাকে বেশি ভালোবাসবে যার কারণে তারা জাহান্নামে যাবে, বেশি ভালোবাসার কারণে। আচ্ছা, ইয়াদখুলুন নারা ফি হুব্বি, ওই আমাকে বেশি ভালোবাসার কারণে তারা জাহান্নামে যাবে। ওয়ালা ইয়াবগুদুনি কওমুন, আবার আরেকটা কওম আমার প্রতি বিদ্বেষ পোষণ করবে। নারা ফি বুগজি, এমনকি প্রতি বিদ্বেষ পোষণ করার কারণে তারাও জাহান্নামে যাবে। এখন তারা কারা? তারা হলো খারেজি। তারা কারা? তারা হলো খারেজি। খারেজিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুষ্ত্রুটি অন্বেষণ করে, এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন এই খারেজিরা। তাহলে হযরত আলী ওনার জীবদ্দশায় বলে গিয়েছেন যে আমাকে অতি মহব্বতের কারণে এক ফেরকা জাহান্নামে যাবে, আবার আমার প্রতি বিদ্বেষ পোষণ করার কারণে আরেকটা জাহান্নামে যাবে। তাহলে আমাদেরকে থাকতে হবে মাঝখানে, এমন ভালোবাসতে হবে যাতে ওই ভালোবাসার কারণে অন্যদের দোষ ত্রুটি খোঁজা না হয়, অন্যদের মানহানি না হয়। যেমন আমার নবীর তারিফ করতে গিয়ে অন্য নবীর মানহানি করা যাবে না, মনে রাখবেন। আমার নবীর প্রশংসা করতে গিয়ে অন্য কোনো নবীর মানহানি করা যাবে না। ঠিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তারিফ করতে গিয়ে কোনো সাহাবীর মানহানি করা যাবে না, আবার আলীর প্রতি বিদ্বেষ পোষণও করা যাবে না। সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সেটা হলো এখানে এফরাতও নাই, তফরিতও নাই। সুতরাং এটাই হলো হক। এটার উপর আরো অনেক হাদিস আছে। এরপর আরেকটা হাদিস আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি হলাম ঈসা আলাইহিস সালামের মতো। ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা নবীও মানত না। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছিল। আবার নসারারা ঈসা আলাইহিস সালামকে বেশি মহব্বত করতে গিয়ে আল্লাহর পুত্র বলেছিল। ঠিক আমি ঈসা আলাইহিস সালামের মতো। এ খারিজিরা আমাকে হত্যা করবে, আমাকে দেখতে পারে না। আর এ রাফেজিরা, শিয়ারা আমাকে একবারে নবী বানিয়ে ফেলবে, এমন ভালোবাসবে। সুতরাং ঈসা আলাইহিস সালামকে নিয়ে যেমন ওই দোনো ফেরকা জাহান্নামী হয়েছে, আমাকে নিয়েও এই দোনো ফেরকা জাহান্নামী হবে। মাঝখানে যারা থাকবে তারাই হবে জান্নাতি, আর তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং আমাদেরকে হকের উপর থাকতে হলে খুব সতর্কতার সাথে চলতে হবে। এই যুগের মধ্যে এখন হাদিসের মধ্যে আছে, আগের যুগের মধ্যে ঈমান রক্ষা করা হাতের মধ্যে আগুনের খয়লা নিয়ে থাকলে যে কষ্টসাধ্য, আগের যুগের মধ্যে ঈমান নিয়ে বেঁচে থাকা তার চেয়ে বেশি কষ্টসাধ্য হবে। এই যুগটা এখন এসে গেছে, ফিতনার যুগ। কোন দিকে যাবেন আপনি? জীবন যেগুলো শুনেন নাই, এই গদির হোম ঈদে গদির হোম,
জীবনে কোনোদিন আপনারা এই ঈদে কোনোদিন শুনেন নাই, এখন এসে এই আবার রকমের ঈদের কথা শুনতেছেন। এভাবে আরো কত কিছু, কত ধরনের ফিতনা আপনারা দেখতে পাবেন। সুতরাং এই ফিতনার যুগের মধ্যে সঠিক পথের উপর টিকে থাকতে পারাটা এটা সবচেয়ে বড় এই একটা আল্লাহর দয়া বলে মনে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থেকে নিজেদের ঈমান, আমল, আকীদাকে হেফাজত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।